সালাউদ্দিন কাদের চৌধুরী বিষয়টাকে একটু সামনে আনতে চাই। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কি ওনার কোনো ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে উনি বেশি টার্গেটেড হয়েছেন? হ্যাঁ, এটা একটা ব্যক্তিগত কারণও থাকতে পারে। কারণ আপনি জানেন যে আমার বাবার পলিটিক্স অথবা আমার বাবার পার্সোনালিটি যেটা ছিল ও ঠোঁটকাটা। আ ওনার মুখে কোনো ফিল্টার ছিল না। যেই জিনিসগুলা হয়তো আপনারা বাড়িতে বসে যেগুলো ডিসকাস করতাম, সাহস হতো না ওগুলা বাইরে বলার, সেই কথাগুলো কিন্তু আমার বাবা বলে ফেলতো। তো এখন শেখ হাসিনা যেই ভুলগুলি করতো, ওগুলা হয়তো অনেক মানুষ ধরিয়ে দিতে ভয় পেত। সালাউদ্দিন কাদের চৌধুরী কোনো সময় ভয় পায়নি। উনি মুখের উপরেই বলে ফেলতো। আমার বাবা একটা জিনিস সবসময় বলতো যে, ডাকাতকে ডাকাত বলা যায় না, চোরকে চোর ডাকা যায় না। এগুলো হয়তো অনেক মানুষের জন্যে ভয়ঙ্কর একটা জিনিস, যে সত্যি কথা বলা। আমার বাবা এই সত্যি কথাগুলি বলে ফেলতো। ওটার কারণে হয়তো শেখ হাসিনা আমার বাবাকে একটু না বেশ কিছুটাই অপছন্দ করতো। আমার মনে হয় যে পার্সোনাল একটা ক্ষোভ ছিল। তার সঙ্গে সঙ্গে আপনি পলিটিক্যালি সালাউদ্দিন কাদের চৌধুরী একটা বড় ফ্যাক্টর ছিল বাংলাদেশের পলিটিক্সের মধ্যে। তো ওই জিনিসটার কারণে এই দুইটা জিনিস একসাথে করে আমার বাবা একটা খুব বড় থ্রেট হয়ে বসে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য। ব্যক্তিগত কোনো ইস্যু কি আছে? আমার জানার মতো তো কোনো ব্যক্তিগত ইস্যু নাই। আমরা সবসময় চেষ্টা করেছিলাম যে, এই জিনিসটা আমি অনেকবার বলেছি যে, আমাদের অন্তত আমার বাবা যেই শিক্ষাটা আমাদেরকে দিয়েছে, যে জিনিসটা আমরা অনেক বছর ধরে দেখে এসেছি ছোটোকাল থেকে, সংসদের ভিতরে আপনার যেই বিতর্ক হয়, যেই কথা কাটাকাটি হয়, আমরা সবসময় বলতাম যে আব্বা হয়তো অনেক এক্সেসিভ বলে ফেলেছে, হয়তো অনেক মানুষকে পার্সোনালি অ্যাটাকও করেছে। এই জিনিসটা আমাদেরও পছন্দ ছিল না। আম্মা সবসময় আব্বাকে বলতো যে তোমার এই জিনিসটা করা উচিত না। আমি যে জিনিসটা নিজে দেখেছি যে ওই কথা কাটাকাটির পরেও আমার বাবা হয়তো তখন অপোজিশনের একজন লিডার হিসেবে ছিল, সে গভর্নমেন্টের কাউকে কিছু বলেছে, পরবর্তীতে কিন্তু তারা একসাথেই ওই সংসদের ক্যান্টিনে বসে একসাথেই স্যান্ডউইচ খাচ্ছে, সিঙ্গারা খাচ্ছে। ওই সম্পর্কটা একটা পার্সোনাল রিলেশনশিপ কিন্তু ছিল, যেই জিনিসটা এখন আর নেই। আমার মনে হয় যে আব্বার চেষ্টা করেছিল যে পার্সোনাল রিলেশনশিপগুলোকে মেনটেন করতে। পরবর্তীতে যেটা দেখলাম যে একটা রিলেশনশিপ কিন্তু দুই পক্ষ থেকেই রেসিপ্রোকেট করতে হয়। আব্বা করে যাচ্ছিল কিন্তু ওই পক্ষ থেকে কোনো কিছু পাচ্ছে না। তখন বুঝলাম যে না, এই রিলেশনশিপটা ওয়ান ওয়ে রিলেশনশিপ হয়ে গেছে। আব্বা বন্ধুত্ব চাচ্ছিল কিন্তু ওনারা বন্ধুত্ব চায়নি। ওনারা আব্বাকে দুশমন হিসাবেই দেখেছে আর সবসময় থ্রেট হিসাবে দেখেছে। মোস্ট প্রবলি সংসদের ওনার একটা বক্তব্য আছে এরকম যে, আমার দিকে আঙ্গুল তুলবেন না, আমি ওই আঙ্গুলে আংটি পরানোর কথা ছিল। ফেসবুক বলেন অথবা ইউটিউব বলেন, এইসব জায়গার মধ্যে সবাই অনেক করে বলে। সত্যি করে বলি, এই জিনিসটা কিন্তু আমার বাবার মুখ থেকে যে বের হয়েছে, এটা আমি কোনো সময় শুনিনি। আর ছেলে হিসাবে বলতে পারি যে রিসার্চ অনেক করেছি। আব্বার অনেকগুলি এই ওয়ান লাইনার ডায়লগ আছে যেগুলো খুব ফেমাস হয়েছে। এই জিনিসটা কিন্তু আমি খুঁজে পাইনি, অন্য মানুষের মুখে শুনেছি, কিন্তু আমি আমার বাবার মুখ থেকে কোনো সময় শুনিনি। তো আমি ঠিক এটার বিষয়ে আমি ঠিক বলতে পারবো না। তাহলে আপনি অস্বীকার করছেন না? দেখেন, অনেক কিছু অনেকজনে বলে ফেলে যেটার হয়তো তথ্য আমার কাছে নেই। তো আমি তথ্য ছাড়া কথা বলি না, তো ওটাতেই আমি রেখে দেবো।